হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানস প্যাশন। আমি ঘুম থেকে উঠে পড়েছি 5:30টার সময়। উঠেই ম্যাথ করা শুরু করে দিয়েছি। ম্যাথে আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক এই অঙ্কগুলো আজকে শেষ করব ভেবেছি। কয়েকদিন ধরে শেষ করব বলে আর করাই হচ্ছিল না, সেই জন্য আমি ভাবলাম যে আজকেই আমি শেষ করব। তো দেখো, আজকে তোমাদের কিছু রিকোয়েস্ট আমি রাখবো। তোমরা বলেছিলে ম্যাথ আমি কোথা থেকে করি। ম্যাথের সমস্ত কোশ্চেনের আজকে উত্তর পেয়ে যাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবে যে আমি কোথা থেকে ম্যাথ করি, কি করি। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো খুবই ভালো ছিল। প্রায় 40টা মতো অঙ্ক ছিল, কিন্তু স্যার বিভিন্ন ভ্যারাইটির করিয়েছেন, বিভিন্ন ধরনের সূত্র ধরে করিয়েছেন শর্ট ট্রিক্সে, যেগুলো আমার খুব বেস্ট লেগেছে। পরবর্তীকালে এগুলো অনেক কাজে লাগবে। এজন্য আমি আগে কোশ্চেনগুলো লিখে নিই, তারপরে করতে গেলে আমার সময়টাও কম লাগে। খুব ভালো লাগছে স্যারের ক্লাসগুলো করতে। স্যারটা বোঝান খুব ভালো। এগুলো রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাস আমার করার সেরকম সময় হয় না, যেহেতু সংসার সামলে আমার পড়াশোনাটাকে চালাতে হয়। সেজন্য যখন স্যারের ক্লাস থাকে তখন দেখি রান্না বান্না থাকে, এই জন্য হয় না। তো যাই হোক, তোমাদের মনের কোশ্চেন সমস্ত শুনে নাও। হাই গাইস, তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আমি ম্যাথ কোথা থেকে করি। তো ম্যাথ নিয়ে অনেক কোশ্চেন তোমাদের ভিতরে, কেমনভাবে প্র্যাকটিস করি প্রতিদিন, কত ঘন্টা করি। তোমাদের আজকে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। আগেও আমি এই নিয়ে ব্লগ বানিয়েছি, তোমরা হয়তো দেখোনি। যারা আমার নতুন বন্ধু হয়েছো, যারা আমার মানে পুরনো বন্ধু, তারা হয়তো জানো। যারা নতুন তাদের জন্য আজকে আমি একটু বলে নিই। তো আমার কাছে ম্যাথের বেশি যে বই আছে সেরকম নয়। আমি বিশ্বাস করি পুরনো বই থেকে বারবার প্র্যাকটিস করো ম্যাথগুলো, যাতে জল ভাত হয়ে যায় একদম প্র্যাকটিস করতে করতে। সেজন্য আমার কাছে রয়েছে চঞ্চল ঘোষের এই বইটা, দেখতেই পাচ্ছ। আর একটা রয়েছে বংশীধর সাহুর এই বইটা। এই দুটো বই থেকে আমি ম্যাথ প্র্যাকটিস করি সব সময়ের জন্য। আর তোমরা সবাই জানো আমি TWS একাডেমিতে ফাউন্ডেশন 2 রেলওয়ের জন্য ব্যাচ পারচেস করেছি। তো সেখানে স্যারেদের যে ম্যাথের ক্লাস রয়েছে, সমস্ত ক্লাস আর কি আমি সেখান থেকেই করি। সেখান থেকে সমস্ত মানে চ্যাপ্টার ওয়াইজ 2-3টে করে ক্লাস দেয়া থাকে। আমি সবসময় লাইভ ক্লাস করতে পারি না, আমি রেকর্ডেড ক্লাসগুলো করে নিই সবসময়। আর তোমাদের সাথে তো ভিডিওতে দেখাই, যত ম্যাথ করি দেখেছো সমস্ত কিছু কিন্তু TWS এর। ওখান থেকে স্যারের অনেক শর্ট ট্রিক্স শিখে শিখে, মানে ওখান থেকে যদি আমি শর্ট ট্রিক্সগুলো শিখতে পারি, তাহলে আমি এই বইগুলোতে যত অঙ্ক আছে সেগুলো আমি করতে পারবো। এই জন্য আমি আগে TWS এর ম্যাথগুলো করি। আর আগে ইউটিউবে ফিরোজ স্যারের একটা ম্যাথ সিরিজ ছিল একদম, আমি সেটাকে পুরোটাই কমপ্লিট করেছি এই যে আমার ডায়েরিতে। তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা জানো আমি এই ডায়েরিটায় ফিরোজ স্যারের যত ক্লাস রয়েছে তার পুরো প্লে লিস্ট ধরে ফিরোজ স্যারের আমি পুরোটা করেছিলাম। 41টা না এরকম কটা ক্লাস ছিল, 41টা মনে হয় ক্লাস ছিল। তো পুরো সমস্ত ক্লাস কমপ্লিট করেছি। তো ফিরোজ স্যারের এখানে অনেক শর্ট ট্রিক্স আমি শিখতে পেরেছি। তো এই খাতাতে যত অঙ্ক আছে সবগুলোই আমি প্র্যাকটিস করি। খাতাতে স্যারের অঙ্কগুলো, তোমরা আমাকে বলতে যে তুমি কেন কোশ্চেন লিখে লিখে অ্যান্সার করো, তুমি ম্যাথগুলো লিখে লিখে করবে না, এমনি প্র্যাকটিস করো। এবারে আমি ভেবেছি, দেখো আমি যেই ক্লাসগুলো করি, তো সেই ক্লাসগুলো ভ্যালিডিটি রয়েছে 1 বছর ধরো। তো 1 বছর পরে আমি সেই ক্লাসের মানে কোশ্চেনটা কোথা থেকে পাবো, পাবো না। সেই জন্যই আমি কিন্তু লিখে লিখে করার চেষ্টা করি। আমি একটু সময় দিয়েই করি। তোমরা বলতে পারো আমি প্রতিদিন 2.5 ঘন্টা ম্যাথ করি, 2 থেকে 2.5 ঘন্টা আমি প্রতিদিন ম্যাথ করি। সেজন্য কিন্তু আমি করা সম্ভব হয় আমার পক্ষে, যে আমি লিখে লিখে করি এই জন্য ম্যাথগুলো। তাছাড়া আমি এই যে এই প্র্যাকটিস সেটটা কিনেছি RRB NTPCর জন্য। এতে সমস্ত রয়েছে CBT 1 এর জন্য 30টা সেট রয়েছে। এখানে যত ম্যাথ আছে সেগুলো করছি, সেগুলো অনেক কিছু বুঝতে পারি না, শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে করার চেষ্টা করি। যেগুলো বুঝতে পারি না সেগুলো আর কি দাগিয়ে রাখি, পরে আবার করি, এই করে করে করছি আর কি ম্যাথগুলো। তাছাড়া এই বইটাই তোমরা জানো PSC পরীক্ষার সময় আমি এটা অনেকটাই ম্যাথ করেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো এই বইটা আবার কিছুটা বাকি ছিল,
ছিল সেগুলো আমি করি আর কি। সমস্ত অঙ্কের বইতে দেখবে একই ধরনের অঙ্ক বিভিন্ন ভ্যারাইটি দেয়া থাকে। ধরো সে হয়তো তার সূত্র একই বা তাকে একই প্রসেসে করতে হবে, কিন্তু ভাষাটা অন্যরকম লেখা থাকে। সেই জন্য আর কি আমি এই বইগুলো, প্র্যাকটিস সেটগুলো কিনি প্র্যাকটিস করার জন্য। তাছাড়া আমি যেটা বলবো, তোমার কাছে যেই অঙ্কের বই আছে সেই অঙ্কের বইয়ের প্রথম থেকে শুরু করে দাও করা। দেখবে তুমি শেষ করতে পারছো, কারণ বইতে অনেক এক্সাম্পল দেয়া থাকে বা সেগুলো হচ্ছে করে দেয়া থাকে। আমার বইতে অনেক সময় অ্যান্সারগুলো করে দেয়া থাকে, লিখে লিখে করা থাকে, যাতে তুমি বুঝতে পারো আর কি। এখনকার বই এটা করেছে, খুব ভালো লাগে। চঞ্চল ঘোষের বইটা করা নেই, কিন্তু বংশীধর সাহুর বইটাতে করা আছে, এই জন্য সুবিধা হয় আমার। আমি যে অঙ্কটা বুঝতে পারি না, ধরো দেখে নিলাম কেমন ভাবে অঙ্কটা করা আছে, তাতে আমার অনেকটাই সুবিধা হয়। মানে এইভাবেই আর কি আমার এইসব বই বা এইসব খাতা, TWS, এগুলো থেকে আমার ম্যাথ প্র্যাকটিস চলছে। এছাড়া আমি আর কোথাও থেকে করি না, এগুলো থেকেই আমি করছি। তোমাদের যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানো, আমি তোমাদের সুবিধার্থে সেই ভিডিওটাও বানিয়ে দেবো আমি কোথা থেকে কি করি। আজকের মতো টাটা, বাই বাই, স্টে টিউনড ফর নেক্সট ব্লগ।